এখন ভোর 5টা বাজছে। ক্যাব বুক করেছি, ধর্মতলা যাব। ক্যাব চলেও এসছে মনে হয়। এইটা রাইট। मैम पेमेंट कैश में नहीं कैश कर दीजिएगा मैम। আচ্ছা ঠিক আছে। চলে এসেছি বকখালি বাস স্ট্যান্ডে। এখানে বকখালির বাস দাঁড়িয়ে আছে। আমি আর তোরসা রয়েছি আপাতত। লাস্ট দুদিন ধরে তোরসা আমার বাড়িতেই রয়েছে। আমরা একসাথে এলাম, আরও লোকজন আসার বাকি আছে, তারপরে টিকিট কাটবো। এখন অবধি বাসের টিকিটও কাটা হয়নি। এখানে বকখালি স্ট্যান্ডে মোটামুটি বলতে গেলে আধ ঘন্টা পরপরই বাস, তো কোনো চাপই নেই, প্রচুর বাস অ্যাভেলেবেল। এমনিতে এখন লোকজন খুব কম, তো বলতে গেলে ভিড়ভাড়টাও একটু কম হবে, বাসের টিকিটও অ্যাভেলেবেল পাবো। তো বাকিরা আসুক, যাবো। 2 hours later. মইনাকে এসছে শালা। আমরা কটার সময় এসছিলাম? আমার ওখানে আমি ক্যাব পাওয়া যায় আমরা না। ওই ভাই চল চল 5:30 থেকে এসে ওয়েট করছি, তোর জন্য তুই 7টার সময় এলি। আমরা দুজন অফিসের ল্যাপটপ নিয়েছিস না? আইটি এমপ্লয়ি ওয়ার্ক ফ্রম বকখালি করবে। বাসে চেপে গেছি আমরা। তো কোথায় যাচ্ছি এখন? বকখালি। সো ফাইনালি উঠলাম আমরা হোটেলে। হোটেলটার নাম দইপায়ন রিসর্ট, একদম বিচের ধারে হোটেল। একটু পরে লাঞ্চ করবো। আমাদের এখানে আগের দিন লাঞ্চ বলা ছিল যে কি কি খাবো আমরা, সেই অনুযায়ী এখানে লাঞ্চ করে নেবো। প্রচণ্ড টায়ার্ড, প্রচণ্ড ঘুম পাচ্ছে। ভোরবেলায় উঠেছি, বেশিক্ষণ ঘুম হয়নি, প্লাস বাসে এতটা জার্নি। বাস থেকে মনে পড়লো আমাদের নামখানাতে নামিয়েছে। বকখালি টিকিট কাটলাম, নামিয়েছে নামখানাতে। টিকিটের টাকা অর্ধেক রিফান্ড করেছে। আর সেখান থেকে আমরা টোটোতে করে এলাম হচ্ছে হোটেলে, মানে নামখানা থেকে ডাইরেক্ট বকখালি হোটেলে টোটো করে এলাম। টোটাল পড়লো আমাদের 270 রুপিস। কিছু কিছু ইম্পর্টেন্ট কথা যেগুলো বলার, কোভিড-19 রেস্ট্রিকশনসের জন্য এখানে র্যাট টেস্ট অথবা আরটিপিসিআর টেস্ট ম্যান্ডেটরি করে দিয়েছে, অথবা যাদের ডাবল ডোজ ভ্যাকসিনেশন আছে তারাও, মানে তাদের আর আরটিপিসিআর করার দরকার নেই, তারাও আসতে পারবে। কিন্তু র্যাট টেস্টটা বা আরটিপিসিআর টেস্টটা এগুলো ম্যান্ডেটরি, হোটেলের দেখাতে হবে। আমরা আমাদের র্যাট টেস্ট কালকে করে নিয়েছিলাম, প্রিন্ট আউট বার করেছি, সেটা হোটেলে জমা দেব। এখন যেহেতু কোভিড সেকেন্ড ওয়েভের ব্যাপারটা স্টিল চলছে, তো গভর্নমেন্ট থেকে কিছু কিছু রেস্ট্রিকশন করে দিয়েছে, পার্টিকুলারলি ফর দ্য ট্যুরিস্ট সাইট, যে র্যাট বা আরটিপিসিআর বা ডাবল ডোজ ভ্যাকসিনেশন ইজ ম্যান্ডেটরি, নাহলে হোটেলে ঢুকতে দেওয়া হবে না। এখন চান করব, একটু খাবো, রেস্ট করব, তারপরে বিকেলবেলা বিচ। বিকেলে চাটা খেয়ে বিচে চলে এসেছি। হোটেল ওইদিকে দেখাই যাচ্ছে, হোটেল থেকে এখানে ফ্রেজারগঞ্জে উইন্ডমিলসগুলোও দেখা যাচ্ছে, খুব একটা বেশি ডিস্টেন্স নয়। ভাবলাম একটা ভালো সানসেট হবে, কিন্তু এত মেঘ করে আছে খুব বাজেভাবে, খুব একটা ভালো সানসেট হয়নি। কিন্তু যাই হোক, বিচের ধারে এসছি, এখন হাওয়া খাচ্ছি। কিন্তু এরপর আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার পর যা দেখলাম তা ভোলার নয়।
আবার সবাইকে। আজকে সানরাইজ দেখতে চলে এসেছি 4টের সময় উঠে। সান তো ঘন্টা দেখা গেল, তাও যাই হোক একটু সমুদ্রে ঘোরাঘুরি হলো। বাকিরা সব ঘরে ঘুমোচ্ছে। আজকে আবার সকাল 4টের সময় উঠে আমি আর অনিত চলে এসেছি ভ্রমণ করতে। আজকের প্ল্যান আপাতত জানি না, দেখি। এখন হেনরি আইল্যান্ডে কালকে আমি খবর নিলাম একটা জায়গায়, ওখানে বলছে যে ডাবল ডোজ ভ্যাকসিনেশন না থাকলে ওখানে নাকি ঢুকতে দেবে না, বিকজ ওরা সরকারি জায়গা। আজকে আর একটু এদিক ওদিক খবর নিয়ে দেখবো, যদি এটা ভ্যালিড হয় তাহলে হেনরি আইল্যান্ডে গিয়ে কোনো লাভ নেই, কারণ আমার একটাই ভ্যাকসিনেশন হয়েছে। জিজ্ঞাসা করলাম আরটিপিসিআর বা র্যাট টেস্ট করলে কি হবে, সেটাও কিছু বলতে পারলাম না। যাই হোক আমি একটা ভ্যানওয়ালাকে জিজ্ঞাসা করেছিলাম। দেখা যাক, আমি আরও হোটেলে জিজ্ঞাসা করব, আরও বাকি লোকাল লোকদেরকে জিজ্ঞাসা করব যে হেনরি আইল্যান্ডে যাওয়া যাবে কি না, তাহলে ওখানে যাব। আর না হলে রাত্রিবেলা ফ্রেজারগঞ্জ যাব। কালকে যতটা না আকাশ ক্লিয়ার ছিল, আজকে ততটাই মেঘ করে আছে। এতটাই আকাশ ক্লিয়ার ছিল যে রীতিমতো খালি চোখে মিল্কি ওয়ে দেখা গেছে। মানে দ্যাট বাজ এত তারা ভাই আমি কোনোদিন দেখিনি। আমি সিকিমে গিয়েও এত তারা দেখিনি। কটা বাজে জানি না, ঘড়ি টড়ি তো কিছুই পড়িনি। আসার টাইমে ঘড়ি বন্ধ হয়ে গেছে, 6টা বাজবে হয়তো। এখন দেখি হোটেল যাব, আর একটু ঘুমাবো, তারপরে ব্রেকফাস্ট করব। এই হোটেলের চাটা অসাধারণ খেতে। ইনফ্যাক্ট যতগুলো খাবার হয়েছে, যতগুলো খাবার খেয়েছি, বি ইট ভেটকি থালি আর চিকেন থালি, বাকি যারাই খেয়েছে সব কটা অসাধারণ টেস্ট। কিন্তু হ্যাঁ, ইটস আ বিট প্রাইসি কম্পেয়ার্ড টু দি আদার শপস ইন দ্য মার্কেট। বিকজ এখানে আমি কালকে ভেটকি থালি খেলাম, কত 250 টাকা করে প্লেট নিল। সেখানে মার্কেট প্রাইসে হলে ইলিশ মাছের থালি পর্যন্ত 160 কি 190 টাকা পাওয়া যায়। ভেটকি মাছের থালি 170 টাকায় দেখলাম কালকে। তো হোটেলে খাবার ভালো, ঠিক আছে মানছি, কিন্তু সেই তুলনায় একটু বিট প্রাইসি। ওই যে দেখা যাচ্ছে এইখানে মহারাজা ছবি তুলছেন, আর আমি এখানে বিচের মধ্যে ঘুরে বেড়াচ্ছি, এই জঙ্গলের মধ্যে। ইটস টাইম টু হেড ব্যাক। প্রচণ্ড ঘুম পাচ্ছে ভাই, একটু না ঘুমালে হবে না। কালকেও 4 ঘন্টা ঘুমিয়েছি, না সরি, হ্যাঁ কালকেও 4 ঘন্টা ঘুমিয়েছি, পরশু রাতেও 4 ঘন্টা ঘুমিয়েছি। আই নিড স্লিপ। আমার পাচ্ছি না, আমার ঘুমাবো এবার। প্রচণ্ড ইরিটেটিং লাগছে আমার। Meanwhile, ওরা কি লিটারালি ছাগল ধরতে গেছে? তো এখন আমরা চলে এসেছি ফ্রেজারগঞ্জে। এখানে পোস্ট ফোনি অবস্থা, খুবই বাজে অবস্থা হয়েছিল এখানে। মানে লোকাল লোকজনকে জিজ্ঞাসা করলাম, তো ওরা বললো সমুদ্রের জল নাকি রাস্তার ওপরেও চলে এসেছিলো, এতটাই বাজে অবস্থা ছিল। আর হেনরিজ আইল্যান্ডের জিনিসটা একদমই সত্যি। এখানে আমাদের টোটোওয়ালাকেও জিজ্ঞাসা করলাম, বললো যে হেনরিজ আইল্যান্ডে যদি ডাবল ডোজ ভ্যাকসিনেশন না থাকে তাহলে সেখানে অ্যালাউ করছে না, জাস্ট বিকজ সরকারি জায়গা বলে। আমাদের এখানে হোটেল থেকে সমস্ত সাইট সিন বলতে গেলে ফ্রেজারগঞ্জ, আর কি ছিল, বেনফিশ, কার্গিল বিচ, এই 3টে স্পট ঘোরাবে। টোটাল প্যাকেজ আমাদের 200 টাকা। সবাই অন্যদিকে চলে গেছে, চলো আমরাও যাই। এটা হচ্ছে পোস্ট ফোনি অবস্থা। তুই কেন ট্রাইপডটা নিয়ে রয়েছিস? ট্রাইপডটা ওখানে রেখে তুই তারপরে ছবি তুল। Yes. It gives me some purpose. জায়গা আছে চ এই তো এই পড়ে পড়ে যাবো না কিন্তু তোমরা। আমিও চাপবো। তুই না ধরে উঠতে পারবি না? পারবি? চেষ্টাকে ছেড়ে দে নাম্বারটা চাপ হয়ে যাবে। এটা কোনো ওয়াচ টাওয়ার বানিয়েছিল, বাট সেটা ভেঙে যায়।
ইটস টাইম টু গো। এই জিনিসটা আমার একদম ভালো লাগে না। ট্রিপ শেষ, বৃষ্টি পড়ছে, এখন বেরোবো কি করে? আমাদের 12টায় বাস, একটু পরে গিয়ে লাঞ্চ করব 11টার সময়, দিয়ে তারপরে বাসে উঠে পড়বো। এবারে আমরা স্টেট বাস বুকিং করেছি এখান থেকেই। কালকে আমরা বেনফিস যেতে পারিনি, কারণ আকাশের যে অবস্থা ছিল, পুরো কালো মেঘ হয়ে গেছিলো, প্লাস বৃষ্টি শুরু হয়ে গেছিলো, প্লাস অন্ধকারও হয়ে গেছিলো। ফ্রেজারগঞ্জ আর কার্গিলেই টাইম কাটিয়ে দিলাম। কার্গিল বীচটা এত সুন্দর লাগলো না, মানে কি বলবো, খুব খুব ভালো। আজকে সকালে ওয়েদার মোটামুটি ক্লিয়ার ছিল, কিন্তু এখনই বৃষ্টি শুরু হলো ঠিক যাওয়ার আগের মুহূর্তে। যাই, হয়ে গেল ট্রিপ শেষ। প্ল্যান তো হতেই থাকে, আবার চলে আসবো।